ঘরটা যেমনই হোক না কেন, ঘরটা যদি সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যায়। প্লাস্টিকের বস্তা সেলাই করে আমার একচালা মাটির ঘরটাকে লাক্সারি রুম দেওয়ার একটু চেষ্টা করলাম। মাটির পাতিলে দুধ জাল করলে দুধের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। নারকেলের ডাগো থেকে শলা উঠিয়ে নিলাম রাতের খাবার দাবার। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বৃষ্টির সময় উঠোন ঝাড়ু দিতে গেলে একটা দিকে কিন্তু সমস্যা হয়, অন্যদিকে কিন্তু ভালো লাগে। বৃষ্টির সময়তে আমাদের উঠানে কোনো কাদা হয় না, এটা হচ্ছে খুব ভালো লাগার বিষয়। এখনই বৃষ্টি নামবে, এখনই শুকিয়ে যাবে, খুব সুন্দর হাঁটা চলা করা যায়। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমাদের এই উঠানে যে মাটিটা আছে, এই মাটিটা হচ্ছে একদম পুকুরের যে নেতি মাটিগুলা থাকে না, নরম নেতি মাটি, একদম শক্ত ওই মাটিগুলা, যার কারণে বৃষ্টি নামলেও আমাদের উঠোনটা খুব সুন্দর থাকে, কাদা হয় না কখনো। আবার শুকনোর সময় যে ধুলা ওড়ে, এটাও আমাদের উঠানে হয় না। এ কারণে আমাদের উঠানটা সব সময় আমার খুব ভালো লাগে। দেখা যাচ্ছে যদি নাও লেপি, মানে গোবর মাটি দিয়ে নাও লেপি, তাও অনেক সুন্দর থাকে, খুব ভালো লাগে আমাদের উঠানটা। আর ঝাড়ুটা তো অনেক বাঁশ দিয়ে বড় করা, আপনারা দেখলেন আমি দাঁড়ায় দাঁড়ায় উঠোন ঝাড়ু দিয়েছি, আমার কিন্তু কোমর ব্যথা হয়নি, এটাও একটা প্লাস পয়েন্ট, খুব ভালো লাগার বিষয়। চাইলে আপনারাও কিন্তু এভাবে সুন্দর একটা লম্বা লাঠির সাথে শলা বেঁধে উঠান ঝাড়ু দিতে পারেন, এতে কিন্তু খুব ভালো হয়, বাঁকা হইতে হয় না, দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দেওয়া যায়, অনেক দূর থেকে ময়লা আনা যায়। এরপরে বৃষ্টির সময় যেহেতু, তো সব জায়গাতে শুধু মশার কারণে আমি হচ্ছে গ্লোব জ্বালিয়ে, মানে কয়েল জ্বালিয়ে নারকেলের ডগা থেকে শলা উঠাচ্ছিলাম। এই নারকেলের ডগা হচ্ছে আমাদের গাছেরই, তো অনেক দিন কাইটে রাখা হয়েছে, তো একটু শুকায় গেছে দেখে ভাবলাম যে এই পাতাগুলো শলা দিয়ে উঠায় নিই, বটি দিয়ে শলা উঠায় নিই, এই শলাগুলো ভবিষ্যতে কাজে লাগবে। কারণ উঠান ঝাড়ু দিতে হয়, অনেক সময় ঘর ঝাড়ু দেওয়ার কাজে লাগে, বিছনা ঝাড়ু দেওয়ার সময় বানানো লাগে ঝাড়ু। তো আমাদের দৈনন্দিন কাজের জিনিস, সব সময় কাজে লাগে। তো মশা লাগতেছিল প্রচুর পরিমাণে, যার কারণে আমি কয়েল জ্বালিয়ে নিয়েছি। কোনো জিনিসই না ফেলনা না, এই যে নারকেলের ডাইগো থেকে পাতাগুলো ছেটে নিয়ে শলা উঠাইছি, অবশিষ্ট পাতাগুলো কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করে নিব। বৃষ্টির কারণে চতুর সাইডে এই যে ভিজা আছে, কয়েকদিন আগেই যে রান্নাঘরটা সুন্দরভাবে পরিপাটি করা হয়েছে, গুছানো হয়েছে, বেড়া দেওয়া হয়েছে, এ কারণে মাটি দেওয়া হয়েছে না, এই কারণে ডোয়ার সাইড দিয়ে ওই যে ভিজা আছে। তবে চুলার যে সাইডটা, সেটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে যে জায়গাটা শুকনো। মা চুলাতে হচ্ছে দুধ জাল করতেছিল, দুধ প্রতিদিনই জাল করা হয়, তবে মাই জাল করে। আজ হঠাৎ একটু ক্লিপ রাখলাম, খুব ভালো লাগতেছিল। আমি যে নারকেলের পাতা থেকে, মানে পাতা থেকে যে শলাগুলো উঠেছি, অবশিষ্ট যে পাতাগুলো ছিল ওগুলা দিয়ে এই যে মা দুধ গরম করতেছে। এতে কিন্তু আমাদের গ্যাসের কোনো ব্যবহার করা লাগে না। গ্রামে থাকার এটা হচ্ছে সুবিধা, প্লাস পয়েন্ট। বৃষ্টির কারণে জুতাতে বেশ ভালো কাদা জমে যায়, বালু মাটি জমে থাকে, যার কারণে ভাবছি যে আমার ঘরটা যেহেতু মাটির ঘর, আর এই মাটির ঘরে প্লাস্টিকের বস্তা দিয়ে চট বানাবো, যাতে করে আমার ঘরের মধ্যে কাদা বালু এগুলো না হয়। খুব সুন্দরভাবে যদি আমি এটা সাইজ করে সেলাই করে মানে ঘরের যে মেঝো আছে, ওই মেঝোতে যদি পাইতে রাখি,
তাহলে কিন্তু ঘরের মধ্যে জুতা আনা লাগবে না, আর ঘরটা কিন্তু নোংরাও হবে না। এতে করে আমার ঘরটা দেখতে লাক্সারি লাগবে এবং ময়লাও কম হবে। তো তারই চেষ্টা চলতিছে, প্রাণপণে আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমার ঘরটা সুন্দর থাকে। এই বর্ষার সময় আসলে ঘরের মধ্যে একদম বিচ্ছিরি হয়ে যায়। যখন বর্ষা বৃষ্টি থাকে না তখন কিন্তু ঘরটা সুন্দর করে লেপে মুছে রাখা যায়, তবে যখন বৃষ্টি হয় ঘরের মধ্যে জুতা আনলে ঘরটা একদম নোংরা হয়ে যায়। চতুর সাইডে তো জিনিসপত্র আছে, তো মাঝখানে যতটুকু জায়গা দিয়ে হাঁটি ওই জায়গাটার জন্য আমি কিছুটা চট বানাই নেব। এ কারণে আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। এটা যদি আমি হাত দিয়ে সেলাই করতাম অনেক কষ্ট হইতো, তবে আমার ঘরে যেহেতু মেশিন আছে আমি কিন্তু খুব সহজেই কাজটা কমপ্লিট করে নিতে পারছি। বস্ত্রটা সাইজ মতো কেটে নিয়ে এরপরে আমি সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু চাপ সেলাই দিচ্ছি, প্রথমে একটা সেলাই দিচ্ছি এরপরে চাপ সেলাই দিচ্ছি যাতে করে দেখা না যায়। এই যে সেলাই করে নিয়েছি আমি। ঘরের মধ্যে তো খুব বেশি জায়গা না, 4টা বস্তা দিয়ে তারপরে আমার যে ইয়াটা আছে, একটা বিছানার চাদর আছে পুরাতন, তো আমি ভাবলাম যে নিচে এই চটটা পাইতে দিয়ে এরপরে আমি বিছানার এই চাদরটা, এটা যেহেতু ব্যবহার করি না পুরাতন, সেই কারণে আমি বিছানার চাদরটা আমার মানে ফ্লোরে ওইখানে দিয়ে রাখছি। এতে করে আমার ঘরের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গেছে। এরপরে আমার ঘরে কিন্তু ময়লাও হবে না। আর পায়ের নিচে পা মোছার জন্য একটা তোয়ালে দিয়ে রাখছি, এতে করে আমার বিছানার ওই চাদরটা উল্টে আসবে না, ভারী হয়ে থাকবে। দুই পাশে দুটো পা মোছার জন্য পাপোশ দিয়ে রাখছি। ঘরটা যেমনই হোক না কেন, যদি আপনি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন তাহলে একচালা টিনের ঘরটাও কিন্তু লাক্সারির মতো দেখতে লাগে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি মানিয়ে নিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন, আপনার ওই একচালা মাটির ঘরটাও না স্বর্গ মনে হবে। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের জিনিসের একটা অন্যরকম কিন্তু শান্তি আছে। যেভাবেই থাকি না কেন সেটার কিন্তু অন্যরকম শান্তি থাকে। সব কাজ শেষ করে রাতের খাবারটাও খেয়ে নিলাম। আচ্ছা, আপনারা কি এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্রিয় আপু এবং ভাইয়ারা? যদি আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করে থাকেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।